কুরবানির ঈদে এক জসিম নামের ছেলে, চোখে পানি কিন্তু মুখে হাসি। কারণ কি? প্রিয় দর্শক মন্ডলী, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ গল্প আপনাদের মধ্যে শেয়ার করব। তাই সকলে মনোযোগ সহকারে আমাদের এই গল্পটি শুনবেন। চলুন শুরু করা যাক। গ্রামের নাম ছিল চর আশা। পদ্মার তীরে গড়ে ওঠা ছোট্ট এই গ্রামে প্রতি বছর কুরবানির ঈদ এলেই যেন এক অন্যরকম উন্মাদনা শুরু হতো। মানুষের ঘরে ঘরে চলতো প্রস্তুতি, কে কত বড় গরু আনবে, কার গরু সবচেয়ে সুন্দর। এ সকল কিছু নিয়ে ছোটখাটো একটা প্রতিযোগিতাও থাকতো। কিন্তু এসব কথা, এইসব কোলাহলের বাইরে গ্রামের এক কোণে চুপচাপ বসবাস করত জসিম আর তার মা হালিমা। জসিম ছিল একজন রিক্সা চালক। বাবা মারা গেছেন বহু বছর আগে। সংসারের হাল ধরতে হয়েছে খুব অল্প বয়সে, তাই তিনি শহরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। তো জসিম তিনি দিনে রিক্সা চালাইতেন আর রাতে ফুটপাতে ঘুমায় থাকতেন। প্রতি মাসে সামান্য যা উপার্জন করত তার অর্ধেক পাঠিয়ে দিত মাকে। তার মা হালিমার স্বপ্ন ছিল একদিন তাদের ঘরেও যেন কুরবানির পশু আসে। কেননা অন্যর বাড়িতে কুরবানির মাংস চেয়ে নিতে তার খুবই লজ্জা লাগত। সেই কথা মাথায় রেখেই জসিম গত 1 বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিল। তো সামনেই ঈদ, ঈদের আর মাত্র 10 দিন বাকি। জসিম শহরের হাটে গিয়ে একটি মাঝারি আকৃতির গরু দেখল। তো জসিম গরুর মালিককে গরুটির দাম জিজ্ঞাসা করলো। গরুর মালিকটি উত্তর দিল প্রায় 30,000 টাকা লাগবে। জসিমের কাছে ঠিকঠাক টাকা ছিল, কিন্তু হঠাৎ এক রাত তার ফুটপাতের ঘুম ভেঙে যায়। এক চিৎকারে পাশে থাকা রিক্সাটা চুরি হয়ে গেল। রিক্সা মানে তার জীবনের সম্বল, সে ভেঙে পড়ল। চোখ অন্ধকার দেখলেও এক মুহূর্তের জন্য কুরবানির কথা ভুলে যায়নি সে। কয়েকজন বন্ধু মিলে কিছু টাকা ধার দেয় তাকে। অবশেষে ঈদের আগের দিন সে গরু কিনে গ্রামে ফিরে আসে। গরুর নাম রাখে আমানত। কারণ এটা শুধু তার স্বপ্ন নয়, তার মায়ের, তার কষ্টের, তার বন্ধুত্বের এবং তার ঈমানের প্রতীক। এদিকে সকালে ঈদ। তো ঈদের সকালে গোসল করে নতুন মাটির গন্ধ লাগা সাদা পাঞ্জাবি পরে গরুটিকে নিয়ে যায় ঈদের মাঠের পাশে কুরবানির স্থানে। মা পাশে দাঁড়িয়ে থাকেন, চোখে পানি কিন্তু মুখে হাসি। ইমাম সাহেব তাকিয়ে বলেন, তোমার গরু তো খুব সুন্দর, অনেক যত্ন করেছো মনে হয়। তো জসিম একটু মুচকি হাসি দিয়ে বলল, এই গরুটা শুধু মাংস না, আমার স্বপ্ন, আমার কষ্ট, আমার ভালোবাসা, এটাই আমার কুরবানি আল্লাহর জন্য। তো গরুটির গলায় ছুরি চালানোর সময় পুরো গ্রাম এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কোনো গরুর মাংস এতটা ভারী হতে পারে? সেদিনটা মানুষ টের পায় যে মানুষ মাংসর জন্য পাগল হয়ে থাকে, আর কিন্তু তার চোখের জল দিয়ে সে অশ্রু ভেজে সে বুক ভাসিয়ে ফেলেছে। ঈদের পর গ্রামের লোকেরা হালিমার বাড়িতে মাংস নিতে আসে না, বরং সবাই নিজের ভাগ থেকে কিছু করে তাদের ঘরে দেয়। কেননা তারা বুঝে গিয়েছিল কুরবানি মানে শুধু পশু জবাই নয়, এটাই আত্মত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা আর ঈমানের পরীক্ষা। প্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো এখানেই গল্পটি শেষ করছি। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।